যাচ্ছে একজন কনফার্ম করবেন জি প্লিজ। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমরা আজকে এইচএসকে 1 এর চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে 他是我的汉语老师। দ্যাট মিন্স হচ্ছে সে আমার চাইনিজ টিচার বা ম্যান্ডারিন শিক্ষক। আচ্ছা, যে কয়েকটা টুনকে সবচাইতে যে কয়েকটা প্রনাউন্সিয়েশনকে সবচাইতে কঠিন প্রনাউন্সিয়েশন ধরা হয় তার মধ্যে এইগুলো হচ্ছে কয়েকটা। সো আমরা আরেকবার প্র্যাকটিস করব ভালো করে। যাদের এখনো জড়তা আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে জি জি জি, একদম ভিতর থেকে আওয়াজ ভিতরের মধ্যেই থেকে যাচ্ছে। দেন হচ্ছে ছি ছি ছি, এই যে আওয়াজ মুখ দিয়ে ছেড়ে দিচ্ছে একদম ছি ছি। দেন হচ্ছে শি শি শি, লাস্ট ওয়ান হচ্ছে রি রি রি। এই কেউ যদি প্র্যাকটিস করতে চান করতে পারেন, তাহলে আমরা নইলে নেক্সটে চলে যাব। স্যার আমি বলি আচ্ছা জি চি শি রি। ওকে ওস্তাদ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। নেক্সট আর কেউ আছে? জি জি সি শি রি। পারফেক্ট। হয় এটা হবে ছি, অর্থাৎ একটু বাইরে চলে যাবে ছি শি ছি রি। ছি ছি শি পারফেক্ট রি। পারফেক্ট। আর কেউ? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। ভাই আমি বলতে আচ্ছা আচ্ছা প্লিজ। ডি সি সি রি। পারফেক্ট, বাট এটা হবে আপনার এখানে একটু খেয়াল করতে হবে জি জি, আর এটা হবে ছি ছি ছি। এই বাকি দুইটা একদম পারফেক্টলি হয়েছে। ওকে ভাই। আচ্ছা ধন্যবাদ। নেক্সট যে জি সি জি সি জি সি,出师出师出师，生日生日生日，上车上车上车，认识认识认识，ধন্যবাদ।常识常识，事实事实，吵人吵人吵人，燃烧燃烧燃烧，热闹热闹热闹，出差出差，长城长城，手术手术手术，商场商场商场，草市草市草市，冲之冲之冲之। আচ্ছা কেউ প্র্যাকটিস করতে চাইলে করেন, জাস্ট এক লাইন করলে হবে। যে যিনি ফার্স্ট করবেন তিনি ফার্স্ট লাইন করবেন, স্যার সেকেন্ড আমি জন সেকেন্ড লাইন, আমি থার্ড ফার্স্ট জন একটা থার্ড লাইন। বলি। হ্যাঁ স্যার, আচ্ছা আমি আচ্ছা ফার্স্ট প্লিজ। একটা বলতেছি। হ্যাঁ 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 জি শি চু শি生日生车। হ্যাঁ প্রনাউন্সিয়েশন ঠিক আছে, বাট টিউনের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আপনার। এই যে আচ্ছা যেমন এটা তো কোনো আরেকবার টিউনে নেই। আরেকবার হ্যাঁ হ্যাঁ আরেকবার বলি। আরেকবার। জি শি জি শি চু শি চু শি生日生车। আচ্ছা আমি একটু আপনাকে যদি ধরে দেই আসলে, এই যে জি সি
只是出只是师出出师师生日生胜日利上车上上车车আচ্ছা ওকে পারফেক্ট নেক্সট আসে রেনশি চাংশি শিশি চাও চাওরেন চাওরেন পারফেক্ট চাও আর চাওরেন আর এটা একটু রেনশি শেষে রেনশি পারফেক্ট খুব রেনশি করছি হ্যাঁ হ্যাঁ পারফেক্ট আর কেউ রেনশি আর কেউ আছে আমাদের তাহলে আমি বলি কেউ না বললে হবে আচ্ছা রান শাও রান নাও চু চাই চাং চেং ছাংছং ছাংছং চাং আচ্ছা ছং আর এটা হবে আপনার রনাও রনাও রো নাও রো নাও পারফেক্ট পারফেক্ট তাহলে আমি আবার আচ্ছা আমি আবার বলি একটু রান শাও রো নাও চু চাই চাং ছং পারফেক্ট চাং এই ছং এই ছাংছংটা হচ্ছে আপনার বেইজিং এর যে গ্রেট ওয়াল আছে না ওটার চাইনিজ হ্যাঁ 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 চাং ছং আচ্ছা আচ্ছা আমি আচ্ছা গেছিলাম অবশ্য আচ্ছা আমার কোনো অবশ্য যাওয়া হয় নাই আচ্ছা আচ্ছা আমি ঘুরে আসছি 2008-এ 2008 অনেক হ্যাঁ হ্যাঁ আর কেউ আর আছে লাস্টেরটা হচ্ছে শো আচ্ছা শো শো শু শাং চাং চাও শি চং জু ওকে জাস্ট টিউনটা একটু ইয়ে করলে হবে বাকি আপনার প্রনাউন্সিয়েশন মাশাআল্লাহ ভালো শৌ আচ্ছা শো শাং শু ছাং শাং চাং চাও শি চং জু শুনতে পাচ্ছেন হ্যালো 你好老师 হ্যালো হ্যালো চাইলেও বের করতে পারবো না কারণ আমার হাত পা খুব বাঁধা হ্যালো শোনা যাচ্ছে জি, আপনাকে শোনা যাচ্ছে বাট উনি তো নাই মনে হয়।
হ্যালো, কিছুই শুনতে পাচ্ছি না। কি ক্লাস কি মানে প্রবলেম হচ্ছে নেটের? হ্যালো, লাউসি? হ্যালো? 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 লাউসি তো নাই, উনি তো দেখতে পাচ্ছেন ওনাকে। মেবি সাউন্ডই কোনো একটা পাচ্ছিলাম না প্রবলেম এতক্ষণ। সমস্যা কি? নেটের প্রবলেম নাকি? হতে পারে। এখন তো সুন্দর যাচ্ছে। লাউসি নাই নাকি? না, উনি কলে নেই এই মুহূর্তে। মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। আমি একটু ওয়েট করি, হ্যাঁ? ও, না কোনো এতক্ষণ সাউন্ডও পাচ্ছিলাম না, এই জন্য চিন্তা করলাম কি ব্যাপার। ঠিক আছে, ওয়েট করি আমরা।
কি এতটুকু আসছিলাম? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, বাকির একটু প্লিজ মিউট করবেন। আর সাইমা আক্তার আফু প্লিজ একটু মিউট করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা কি এতটুকু আসছিলাম এই স্লাইড পর্যন্ত? কেউ একজন কনফার্ম করবেন। এইটুকু কি আসছিলাম? আগের ফ্লাইটটা পর্যন্ত ছিলাম আমরা। এইটা পর্যন্ত? না, না, না। ফার্স্ট আচ্ছা তাহলে, স্লাইডটা পর্যন্ত। আচ্ছা এটার থেকে তাহলে শুরু হবে। আচ্ছা, আমি আবার স্টার্ট করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি মাঝখান দিয়ে আবার নেটের প্রবলেম হয় তাহলে সাথে সাথে একটা গ্রুপে মেসেজ দিন, তাহলে হয়ে যাবে।游泳游泳友谊友谊音乐音乐原因原因青蛙青蛙银杏银杏英雄英雄危险危险国外国外阴天阴天语语言语言语言王王王王王燕王燕爷爷爷爷营养营养我们我们আচ্ছা, কেউ ট্রাই করতে চাইলে আসেন সামনের থেকে, ফার্স্ট লাইন থেকে স্টার্ট করেন। জি স্যার, আমি ফার্স্টেরটা বলি। হ্যাঁ প্লিজ। 悠扬悠扬友谊音乐原因 পারফেক্ট, জাস্ট এইটা হবে ইয়ে, ফোর টোন ইয়ে আর ইন ইন 乐 ইয়ে ইন। ওকে পারফেক্ট। 因原因 আচ্ছা নেক্সট।金瓜英情英雄文贤 পারফেক্ট, জাস্ট এটা হবে ইংশং ইংশং শং।英雄 পারফেক্ট। আর কেউ আছে? 谢谢老师。 বুঝতে পারছেন? আর কেউ? আচ্ছা আর আপনারা কেউ না থাকলে কি আমরা বলবো? দাঁড়ান, আমি একটু এদের মোটিভেট করি আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বাকি যারা আছেন আপনারা যদি প্র্যাকটিস না করেন বা সাহস করে না বলেন তাহলে মুখের জড়টা যাইতো না। সো পরে গিয়ে দেখবেন আর হচ্ছে না আর কি, কঠিন লাগতেছে। সবকিছু পারতেছেন বাট বলতে পারতেছেন না। আপনি শব্দের অর্থ জানলেন, শব্দটা লিখতে পারলেন বাট বলতে পারতেছেন না। সো স্পিকিং এর জড়তা কাটাইতে হইলে মাস্ট বি প্র্যাকটিস করা লাগবে। সো এখানে কেউ কাউকে জাজ করবে না, ভুল হইলেও না ঠিক হইলেও কি, জাস্ট আসেন সবাই, প্র্যাকটিস করবেন। আর আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আপনি ইয়ে করেন। আর কেউ মনে হয় নাই। গো ওয়াই ইনতিয়ান ইউয়ান ওয়াং ওয়াং। এটা কি ঠিক আছে? আমি আহ, থার্ড লাইনটা বলি স্যার। আচ্ছা এক মিনিট, আমি থার্ড ওনাকে লাইনটাই একটু পড়ছি আমি। আচ্ছা উনি ফোর্থ লাইন মেবি বুঝাইছে। আচ্ছা আমি একটু ইয়া করি। ইনথিয়ান ইনতিয়ান আর এখানে ইনতিয়ান ওয়াং 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 ওয়াং। এভাবে না? আচ্ছা স্যার, আমি হ্যাঁ হ্যাঁ বলবো। আচ্ছা প্লিজ। 国外国外阴天语言汪汪 আচ্ছা আপনার এটা হবে গো ওয়াই
国国外外国国外外 পারফেক্ট আর হুম। এটা হবে ইউয়েন ইউয়েন 语言语 ইউয়েন 言 ভাষা বোঝায় 语言 আচ্ছা হুম আপনারা এরপরটা দুজনেই বলতে হবে এদিকে হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা দুজনে যেহেতু আচ্ছা প্র্যাকটিস করতেছেন দুজনে সব কন্টিনিউ করেন সমস্যা নেই হুম সবাই 1 সবাই করলে একটু সময়ের সংকট দেওয়া ছিল এই জন্য এক লাইন বলতেছিলাম বাট কেউ তো আসতেছে না সো আপনারা দুজনেই 玩 কন্টিনিউ করেন 样玩样爷爷阴阳我们 পারফেক্ট জাস্ট এটা একটু আমি যদি ইয়ে করি ইয়ে 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 爷爷爷爷 ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়া মনে হয় এক তারপর লাইন হ্যাঁ হ্যাঁ ওয়ান ওয়ান ইয়ান ইয়ে ইয়ে ইং ইয়াং ওমেন পারফেক্ট ইং এটা একটু সেকেন্ড এই জন্য উপরে যাবে ইং ইয়াং আর এটা ইং হবে ওমান আচ্ছা ওমেন ওমান হ্যাঁ ওমেন পারফেক্ট ইং ইং ইয়াং পারফেক্ট ওকে আমরা নেক্সটে যাচ্ছি হ্যাঁ আজকে আর দুইটা স্ট্রোক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে সুয়াঙ্গো সুয়াঙ্গো ফার্স্টটা আর একটা হচ্ছে হংজো ওয়াঙ্গো হংজো ওয়াঙ্গো এই যে এটা হচ্ছে সুয়াঙ্গো এর কয়েকটা উদাহরণ হচ্ছে এই। যদি আমি লিখা ট্রাই করি অবশ্য মাউস দিয়ে লিখতে সুয়াঙ্গো এরকম এই যে এর এক্সাম্পল হচ্ছে এই সুয়াঙ্গো হাং ছি 7 আর 8 এর ক্ষেত্রে ইউজ হয় সুয়াঙ্গো এরকম নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হংজো ওয়াঙ্গো হংজো ওয়াঙ্গো অনেকটা অ্যারাবিকের আইনের মতো না আইন নাকি যারা অ্যারাবিক পড়ছেন এই জিও তো এটার কয়েকটা এক্সাম্পল যদি দেখি যে জিও অর্থাৎ নয় লেখার জন্য ইউজ হয় আবার জি এই জি মানে হচ্ছে হাউ মেনি এখানে ইউজ হয় এই যে জি আচ্ছা এর কয়েকটা এক্সাম্পল এইভাবেই স্ট্রোক গুলো দেখবেন সবসময় লেফট রাইটে আসতেছে লেফট রাইট আপার ডাউন এইভাবে এই আচ্ছা আমরা যদি একটু টেস্ট করে ট্রাই করি আপনারা প্রথমে ট্রাই করবেন না পারলে আসছে আমার সমস্যা না যেহেতু অনেকে সরি আগে না জানাও থাকতে পারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে থা থা মিন্স হচ্ছে সে 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 এখন সে এর মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে ইংরেজিতে বলে যদি আমরা হি হি হ্যাঁ আর দুইটারই প্রনাউন্সিয়েশন কিন্তু সেম যদি এক আর দুই সেম দিকে আমরা হ্যাঁ হ্যাঁ সেম এটাও তা বাট রাইটিং এ আলাদা যেমন এটা হচ্ছে সে কিন্তু ওই সি এর সে অর্থাৎ মেয়েদের জন্য এই যে যদি আমি একটু বড় করার চেষ্টা করি আচ্ছা বড় করলে তো আবার ইয়া করা যাবে না। এই যে মিনি পার্টটা দেখা যায় বাম পাশের এই যে এটা মিন করে হচ্ছে মেয়ে এটা যে পার্টে দেখবেন বেশিরভাগ পার্ট গুলো দেখবেন মেয়েদের সংক্রান্ত অর্থাৎ মেয়েদেরকে ইন্ডিকেট করে এরকম এইটার পার্টের নামই হচ্ছে নুইজিফা অর্থাৎ এই মিনি পার্টটার নামই হচ্ছে নুইজিফা নুই মানে হচ্ছে মেয়ে বুঝায় আর আর এই যে এই তায়ের এটা স্বাভাবিকভাবে মানুষ বুঝায় মানুষের জন্য ইউজ হয় র্যান সো এরকম অনেকগুলা পার্ট আছে আমি যদি একটা সংক্ষেপে বলি আপনার চাইনিজ মূলত পরে হচ্ছে দুই ভাবে অর্থাৎ এদের সব সব প্রত্যেকটা ওয়ার্ডে দুইটা পার্ট থাকে মোস্ট অফ দ্য ওয়ার্ডে বা মোস্ট অফ দ্য ক্যারেক্টারে একটা হচ্ছে এর অর্থ বহন করে আর একটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের জন্য সো অনেক ক্যারেক্টারে দেখবেন এরকম দুইটা পার্ট এই যে এটা হচ্ছে এর প্রনাউন্সিয়েশনের জন্য আর এটা হচ্ছে এর অর্থবোধক লিখতে লিখতে সব মুছেই ফেলছি আচ্ছা প্রথমেরটা তাহলে বি ছেলেদের তা মানে সে হি আর সেকেন্ডটার জন্য হবে মেয়েদের তা সি আর 3 নম্বর যদি আমরা দেখি থংশে 同学 থং C নাম্বারটা হবে মনে হয় C সি সি C হবে আশা করি হ্যাঁ
থংশে মিন্স হচ্ছে ক্লাসমেট, আপনার ক্লাসমেট। ফংইও, ফংইও, ফংইও মানে হচ্ছে এ ফ্রেন্ডস। নাম্বারটা, হ্যাঁ এ হ্যাঁ, নাম্বারটা এই হবে নাকি? ফংইও মানে হচ্ছে ফ্রেন্ড, এ বা এফ, আচ্ছা ফ্রেন্ড। আর F হবে, হানইউ হ্যাঁ। লাওশি, হানইউ হানইউ লাওশি, এর ডি হানইউ নাম্বারটা লাওশি হবে না? মিন্স, হ্যাঁ ডি অর্থ যদি আমি বলি, হানইউ লাওশি মিন্স হচ্ছে চাইনিজ শিক্ষক। হানইউ মানে চাইনিজ, লাওশি মানে টিচার, অর্থাৎ আপনার চাইনিজ শিক্ষক। আর হ্যাঁ, 6 বুঝতে নাম্বার পারছি। যদি বলি, জঙ্গো ফংইও, জঙ্গো ফংইও, এক অর্থাৎ নাম্বারটা হবে না? চাইনিজ ফ্রেন্ড। জঙ্গো মানে চায়না, ফংইও মানে ফ্রেন্ড, অর্থাৎ তাহলে চাইনিজ এ ফ্রেন্ড। হবে, এ। হ্যাঁ এই, ওকে। আচ্ছা আমরা নেক্সট আছি। হ্যাঁ একটু আগে যেটা আলোচনা করলাম, থা, এটা হচ্ছে শি বা হারের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য। এই যে পার্টটা মেবি আরেকটু ভালোভাবে দেখা যাচ্ছে, আমি যদি জুম করি, এই যে এই পার্টটা মিন করে হচ্ছে মেয়ে, এই যে শুধু এই বাম পাশের ছোট পার্টটা। ওকে, দেন হচ্ছে দ একটা হচ্ছে আপনার পসেসিভ পার্টিকেল, অর্থাৎ বাংলায় যেমন র এর আছে না, এই র বা এ বোঝানোর জন্য দটা ইউজ হয়। যেমন আমরা যদি বলি আমার মোবাইল, আমার, এম র, র বা এর জন্য দটা ইউজ হয়। ইংলিশের জন্য হবে অফ। সো আমি যদি বলি আমার বন্ধু, আমারের চাইনিজ ও, র বা এর জন্য দ্য, ও দ্য। বন্ধুর চাইনিজ কি একটু আগে বললাম আমরা, ফংইও, ও দ্য ফংইও, অর্থাৎ আমার বন্ধু। এই ন, এই এই না এর অনেক আছে, বাট নির্দিষ্ট কোনো অর্থ যদি বলি আমরা, এভাবে বলা যায়, পূর্ববর্তী প্রশ্নকারীর কোনো রেশ ধরে যদি আপনি আবার প্রশ্ন করেন, তাইলে নটা ইউজ করলে হবে। যেমন আপনাকে কেউ আজ করলো কেমন আছো, ভালো, তুমি, এই তুমিতে কিন্তু প্রশ্নবোধক তুমি করছে, এই তুমির জন্য এই না। এটা আমরা একটু পর আরেকটু এক্সাম্পল দেখবো, তাহলে একটু ক্লিয়ার হবে। আর এটা হবে নিনা না, হ্যাঁ হ্যাঁ নি না, পারফেক্ট, না। আর এটা হবে না, না মিন্স হচ্ছে হুইচ, মানে কোনটা বা কোথায়। এটা একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড। সো যে কোনো প্রশ্ন করার জন্য কোথায়, কি, কোনটা, ওটার জন্য নাটা ইউজ হয়। আর জাইনা আলী থংশে, এটা হ্যাঁ চাই না আলি মানে কোথায়, এই না আলির না এটা। আর থংশে মিন্স হচ্ছে ক্লাসমেট বা সহপাঠী, সহজ করে যদি বলি আমরা। দেন হচ্ছে সেই বা সে ও, এটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এটা দুইভাবে পড়া যায়, সেই বা সুই। এখন দুইটাই শুদ্ধ, বাট বেশিরভাগ কি বলে, ওরাল ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ সেই ইউজ হয়। আর যদি কোনো প্রফেশনাল জায়গায় বা ভালো জায়গায় ইউজ হয়, তাহলে সুই ইউজ করে আর কি। বাট আমরা দুইটাই জেনে রাখবো। সেই মানে হচ্ছে হু বোঝায় কে, অর্থাৎ সেই কে। দেন যদি দেখি, হানইউ হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হানইউ অর্থাৎ আমরা এখন হানইউ শিখতেছি বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। গুয়ো, গুয়ো মিন্স হচ্ছে কোনো কান্ট্রি বা দেশ, জাতি, এসব বোঝায়। থা, আর আগে বলছি এই তার এটা প্রনাউন্সিয়েশন সেম, টুনও সেম, তিনিও সেম, জাস্ট এদের ক্যারেক্টার ডিফারেন্স আছে, অর্থ ডিফারেন্স। এটা হবে ছেলেদের হি বা হিম বা সে, আর এটা মেয়েদের। সো ডিফারেন্সিয়েট করার মেইন ইয়ে হচ্ছে এই যে মিনি পার্টটা, বাম পাশে যে পার্টটা আছে। ওকে, তো কেউ ভাইয়া কেউ যদি কথা হ্যাঁ বলে কিভাবে বুঝবে? ওটা তো থা থা এটা বললেই বুঝবে না। আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি বলেন থা শিওদা নুই ফোঙ্গিও, এখন শেষে বললেন নুই এটা ফোঙ্গিও মানে মেয়ে। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তাহলে এখানে কোনটা ইউজ হবে, প্রথমটাই ইউজ হবে। সো ওভাবে আর কি। আপনি বলতে পারেন থা শিওদা নান ফোঙ্গিও মানে সে আমার বয়ফ্রেন্ড, তাহলে এখানে কোনটা ইউজ হবে, অবশ্যই ছেলেদের তা। এই আবার যে কোনো অবজেক্টের জন্য যে তা ইউজ হয় না, ওখানেও কিন্তু ওই সেম তাই, জাস্ট ওটার ক্যারেক্টারটা ডিফারেন্স আর কি। আমি যদি লিখা ট্রাই করি, অবশ্য অবজেক্টের জন্য মেজর ওয়ার্ড ইউজ হয় না। না, অবজেক্টের যে ইয়া কি বলে এটাকে, প্রনাউন যেটা ইউজ হবে আর কি। যেমন আপনার মোবাইলটা ইয়া সরি, যদি এমনি বলি হয় পশু পাখির ক্ষেত্রে, যদি এক্সাম্পল দিই আপনার বিড়াল,
তো বিড়ালের জন্য মাও মাও হ্যাঁ মাও, কিন্তু সব লাইনে তো আপনি মাও লিখবেন না। যেমন এই তাটাই হচ্ছে, এটাও সেম। আচ্ছা, আমার লিখে আমি বোঝা যাচ্ছে না ভালো করে। এই তা মাউস দিয়ে লিখতেছি, এর জন্য ক্লিয়ার হচ্ছে না আর কি। সেম ওই টুনও সেম, জাস্ট লিখাটা ভিন্ন, চাইনিজ ক্যারেক্টারটা ভিন্ন। সো যেমন আপনি বললেন যে আমার একটা বিড়াল আছে, সে মাছ খেতে পছন্দ করে। এখন সে এর জন্য কোনটা ইউজ হবে? এই যে এই থা। ও মানে ঠিক আছে? কনভারসেশন যখন হবে ওটা হ্যাঁ অনুযায়ী হ্যাঁ বুঝে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা অনুযায়ী বুঝে নিতে হবে। এই জন্য চাইনিজ অনেক মজার ভাষা, একটা শিখলে আচ্ছা অনেকগুলো ঠিক পারা যায়, অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তা ঠিক অবশ্যই। আচ্ছা। আমরা এবার কয়েকটা যদি ছোট গ্রামার শেখার চেষ্টা করি, যেমন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করার জন্যই সেম। এর আগে যেটা বলছিলাম, আজকে শিখবো সেই দিয়ে। সেই সেই মানে একটু আগে পড়ছিলাম আমরা হু। সেই হু হ্যাঁ, মানে সেই হু অ্যান্ড কে। সুই। হ্যাঁ, এটা আমি সেই পড়বো অবশ্য, কারণ আচ্ছা আচ্ছা সেই বা সেই যে দুইটাই শুদ্ধ, কিন্তু বেশিরভাগ আমরা সেই বলি আর কি। সো আমারও সেই বেশি চলে আসবে, আচ্ছা আচ্ছা দুইটাই শুদ্ধ। মেবি লিখিতভাবে শুয়ে লিখা আর কি। আচ্ছা, আমরা যদি দেখি সেই প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি একটা এক্সাম্পল দেই, এই যে ফার্স্ট এক্সাম্পলটা যদি আমরা দেখি, সেই ভার্ব সেই সেই এটা একটা নাম, লিওয়ে, অর্থাৎ লিওয়ে কে, কে হুম, মানে উনি কে। যদি আমি বলি, সেই যদি বিপ্লব ভাইয়ের এক্সাম্পলটা দিই, সরি হুম। নাম, আচ্ছা আমি হয়তো একটু ভুল হইতে পারে নাম না না ঠিক আছে আমার। ঠিক আছে। আচ্ছা, যদি আপনার এক্সাম্পলটা যদি দেই, আমরা এভাবে বলতে পারি, সেই বিপ্লব, অর্থাৎ বিপ্লব কে, আহ, এভাবে আপনি প্রশ্ন করতে পারেন এভাবেই, যে ঠিক আছে। কারোর ব্যাপারে জানতে চাচ্ছেন, উনি কে, এ আর কি। হ্যাঁ সেই লাওসি, বা সেই 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 শেষাং, সেই সেই পংয়, সেই দাং দাং ড্যাশ ড্যাশ ড্যাশ, এই আর কি, এভাবে। দাং দাং মানে এটা চাইনিজ এক্সেট্রা বোঝায় আর কি, যে আচ্ছা আচ্ছা দাং দাং আচ্ছা আচ্ছা না না ঠিক আছে, এটা একটা শিখার জিনিস। হ্যাঁ হ্যাঁ সেই ভাইয়া আমার সেই লাউসি। হ্যাঁ বিয়ংসে। শর্টকাটে বলা যায় না থাসে সেয়া? থাসি সে মানে সেই কে, হ্যাঁ উনিকে। হ্যাঁ উনি কে বা সে কে। তো আমরা এখানে বলতেছি অবজেক্ট লিওয়ে বা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছি আর কি একটা। আপনার যেটা বলছেন সেটাও ঠিক আছে, বাট সেটা অন্য ইয়াতে। আমরা এখন যে শিখতেছি সেটা হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আপনাকে এভাবেই করতে হবে। আপনি হয়তো সেই আগে পড়ছেন, সেই এই জন্য থাসি সে জানেন। না এই বেশি যে ওই চাইনিজ হ্যাঁ হ্যাঁ গ্রামার টামার দেখি দেখি ওগুলা মুখস্থ হয়ে গেছে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, এই আপনি যেটা বলছেন, এই যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সে, ওভাবে বললে হবে। যেমন থাসি সে, আপনি যে শেষে একটা আ যুক্ত করছেন না, থাসি সে, ওটা হ্যাঁ হচ্ছে এমনি বলার সময় বলে, ওই আয়ের কোনো অর্থ নাই, অর্থাৎ ওটা একটু মিট করবেন প্লিজ। ও বউ করছে কোথায় এটা? আচ্ছা, এই যে থাসি সেই এই আয়ের কোনো উত্তর নাই, জাস্ট এটা মিলানোর জন্য পড়ে এরকম। সো আপনি যেটা বললেন, এটা থা সাবজেক্ট, থা প্লাস ভার্ব সি, টু বি ভার্ব, আর সেই, থা সি সেই, যে একটা স্ট্রাকচার, এভাবে বললেই হয়, থা সি সেই বা সেই লাওসি, সেই বিপ্লব, এভাবে। দেন থা সি সেই সেম, মানে সে কে বা উনি কে। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই, না না মানে হুইচ, মানে কোনটা। না প্লাস মেজর ওয়ার্ড অথবা নাউন। মেজর ওয়ার্ড বলতে আমি কি আলোচনা করছিলাম মেজর ওয়ার্ড নিয়ে এর আগে? না করছিলাম মেবি একটু করে, বাট আরেকটু যদি বলি, মেজর ওয়ার্ড হচ্ছে আমরা যেরকম বাংলায় ট বা টি ইউজ করি না, যে একটা কলম, একটা মোবাইল, এই একটি ঘড়ি, এই ট বা টি হচ্ছে মূলত মেজর ওয়ার্ড, অর্থাৎ পরিমাপবাচক শব্দ যেটা বলি, যদি একদম খাঁটি বাংলা বলি, পরিমাপবাচক শব্দ। সো এটার একটা স্ট্রাকচার হচ্ছে না প্লাস এই মেজর ওয়ার্ড অথবা নাউন প্লাস অবজেক্ট। এটা দিয়ে প্রশ্নবোধক হয় এভাবে, যে যেমন আমার কি নেট গেছে আবার? না না শোনা শোনা ঠিক যাচ্ছে যাচ্ছে? আছে তো, হ্যাঁ সব ঠিক শোনা আছে। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা
আচ্ছা, এই না দিয়ে যেটা হবে, যেমন না, পেন হচ্ছে একটা মেজর ওয়ার্ড। পেন এটা কিসের জন্য ইউজ হয়? স্বাভাবিকভাবে বইয়ের জন্য ইউজ হয়। আমি ওই দিন একটু করে বলছিলাম মেবি। না পেন শু, অর্থাৎ কোন বইটি বা কোন বই। আপনাকে একজন বললো যে বইটি দে, তো আপনি এভাবে কাজ করতে পারেন না পেন শু। এটা বিভিন্ন জায়গায় ইউজ হইতে পারে, যে কোন মোবাইল, কোন ল্যাপটপ, কোন খাতা, এভাবেই। যদি আরেকটা বুঝতে এক্সাম্পল পারছি। দেখি, নাগারেন, এই যে এটাও সেম, অর্থাৎ কেউ একজন বললো যে ওকে একটু ডাক, তো আপনি বলবেন কাকে। এই কাকের জন্য না প্লাস নাগা মেজর ওয়ার্ড নাগা রেন। রেন। হ্যাঁ, হুইচ পিপল বা হুইচ ওয়ান। এই আরেকটা যদি এক্সাম্পল দেখি, আচ্ছা নিশি না করেন, এটা নায়ের আরেকটা এই নি সাবজেক্ট। আচ্ছা এইটুকু পর্যন্ত আছে, নি সি না করেন। নিশি নায়ের নাগর নায়ের পর সোজা কি হইছে, সি নাউন হইছে, গো হচ্ছে নাউন, আর অবজেক্ট হচ্ছে রেন, অর্থাৎ নিশি না করেন, না করেন, এইটুকু স্ট্রাকচার। না করেন নাগরেন। অর্থাৎ তুমি কোন দেশের নাগরিক। আপনাদের যারা আসছেন বা ইয়া হয়েছেন তারা অনেকেই ফেস করছেন নিশি না করেন, হুম। কিন্তু বাস্তব লাইফে এমনি বলে নিশি না আর্তা, অনেকভাবে বলে। এটা হচ্ছে বইয়ের ভাষা, খুব কমই শুনতে পাবেন এগুলো। বাস্তব আচ্ছা, চাইনিজ অন্যরকম কঠিন। বাস্তব চাইনিজে বলতে মানে আরো সুবিধা নাকি? সুবিধা বলতে আমি যদি বলি আমাদের সিচুয়ান ভাষায় মূলত। আচ্ছা আমি একটা কল রিসিভ করি। আচ্ছা, হ্যাঁ, শিওর। হ্যালো, আর একটু পরে আসি, ক্লাসটা শেষ করি। না, নেট প্রবলেম হয়েছিল 112-তে আমি। আচ্ছা, আচ্ছা সরি। ইটস ওকে। আচ্ছা, नहीं वन थी ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে অন্য রুমে বসে ক্লাস করাচ্ছি আজকে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, মেয়ে গুয়াংশিও তো বলা যায় না? হ্যাঁ মেইগুয়ানশি বলা যায়, মেইশি বলা যায়। সরি বললো আর কি কেউ। হ্যাঁ, না मेंशन মেয়ে গুয়াংশি তো নো প্রবলেম না? হ্যাঁ নো প্রবলেম, মেইশি মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হ্যাঁ, শিয়াওয়েন্তিও বলা আর যায় সরি তো দুই অনেকভাবে। বুঝি। হ্যাঁ, তুই বুঝছি, তুই 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 বুঝছি বুঝছি। তুই বুঝছি। আচ্ছা, আমরা যদি আরো কয়েকটা মেজর ওয়ার্ড নিয়ে আলোচনা করি, যেমন জি। এই জিটা হবে মূলত পশু পাখিদের ক্ষেত্রে ইউজ হয়, যেমন ইজি গো মানে একটা কুকুর। যদি আমরা এই এক্সট্রা স্ট্রাকচারে ফালাই তাহলে হবে না জি গো, কোন কুকুরটি তোমার, না জি গো শিনিতা, কুকুর অর্থাৎ বলতে কোন কোনটা বোঝাচ্ছেন? ঠিক।